হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে, এখন দুপুর 2:30 বাজছে। আমরা লাঞ্চ করে বেরোলাম, একটু নিউ মার্কেট যাব। এই তো করছি তোমাকে বলি। তো আজকে তাড়াতাড়ি একটু রান্না টান্না করে নিয়েছিলাম। আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি, করে বেরোচ্ছি। সানডে হলে ভালো হয়, আমাদের সুবিধা হয়, কিন্তু সানডে আবার সিরা মার্কেটটা বন্ধ থাকে, তাই আজকেই যাচ্ছি। চলো ব্লগটাকে স্টার্ট করছি। কিনি না কিনি দেখা যাক, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমার টুকটাক কিছু কেনা হয়েছে, কিন্তু কুট্টুসের এখনো সেভাবে কেনা হয়নি। ওই মা কিনেছে, তো আমার এখনো কিছু কুট্টুসের জন্য কেনা হয়নি। এর আগের দিন গড়িয়াহাট একদিন গিয়েছিলাম, কিন্তু কুট্টুসের কিছু সেরকম পছন্দ হয়নি, তাই নেওয়া হয়নি। আজকে দেখি যদি কিছু পছন্দ হয় ভালো। আমরা আজকে মেট্রোতে প্ল্যানেট যাব। বাসও যায়, কিন্তু বাসের টাইমটা একটু বেশি লাগবে, ওই 40 মিনিট মতো টাইম লাগে। কিন্তু মেট্রোতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আমাদের বাড়ি থেকে অটোতে যাব গড়িয়াহাট, গড়িয়াহাট থেকে কালীঘাট মেট্রো। দুবার অটো চেঞ্জ করতে হয়, তবুও আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই। আমরা ধর্মতলা পৌঁছে গেছি। চলো এবার সিরা মার্কেটের দিকে যাব। এই রাস্তাটা দিয়ে যেতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল, খুব ভিড় ছিল, বোঝা যাচ্ছে জোর কদমে পুজোর কেনাকাটা চলছে। বিকেল থেকে ভিড়টা যেহেতু বেশি হবে, তাই আমরা একটু দুপুর করেই বেরিয়েছিলাম। যেতে যেতে দেখতে পাচ্ছিলাম প্রচুর সালোয়ারের কালেকশন ছিল। আমার সাইজ ঠিক আসছিল না, কিনলে আমাকে অনেকটা অল্টার করতে হতো, তার জন্য এখান থেকে নিলাম না। সৌম্য বলল যে চলো সিরা মার্কেট তো যাচ্ছি, ওখানে একটু দেখে নাও, যদি পছন্দ না হয় তখন নিউ মার্কেটের দিকে যাব। তো দেখো আমরা সিরা মার্কেটের কাছে চলে এসেছি। বাঁদিকে যে বড় বিল্ডিংটা দেখছো ওটাই হচ্ছে সিরা মার্কেট, আর ডান দিকে দেখতে পাচ্ছ সিটি মার্ট। এই জায়গাটাতে এলে আমার খুব পুরনো দিনের কথা মনে পড়ে। কলেজে পড়তেও অনেকবার এসেছি বন্ধুদের সাথে শপিং করতে, তারপর বিয়ের শপিং করতেও সৌম্যর সাথে বেশ কয়েকবার এসেছি। এখন সন্ধ্যে 6:30 বাজছে। আমরা সিরা মার্কেট থেকে বেরিয়ে সিটি মার্টে চলে এসেছি। ওখানে কুট্টুসের জন্য সেরকম কিছুই পছন্দ করতে পারিনি, তাই এখানে চলে এলাম। এসে দেখলাম এখানে কালেকশন ভালোই আছে। সৌম্য এখান থেকে টি শার্ট নিয়েছে। এটা প্রাইস কত? কি হলো আপনি রেখে দিচ্ছেন যে? দোপাট্টা নেই এটার সাথে? এটা অল্টার করতে হবে। বলছে আজকের মতো আমাদের শপিং প্রায় শেষের পথে। লাস্টে এসে আমরা শ্রীলেদার্সে ঢুকলাম, যেহেতু কুট্টুসের জুতোটা কেনা বাকি ছিল। ওদিকে কুট্টুস ঘুমিয়ে গেছে আমাদের সাথে। আজকে ওরও খুব হাঁটাহাঁটি হয়েছে, ও খুব টায়ার্ড হয়ে লাস্টে ঘুমিয়ে পড়েছিল। তার সাথে আমরাও খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এই জন্যই আমার ধর্মতলা আসতে বেশ ভয় লাগে, জানি এখানে এলে প্রচুর হাঁটতে হয়। আমরা এসে এখানে পৌঁছেছিলাম ওই 3:30 নাগাদ। এখন প্রায় রাত 8টা বাজছে, আর পারছিলাম না, প্রচণ্ড পা ব্যথা করছিল। তাই সৌম্যকে বললাম যে চলো এবার বাড়ি ফিরতে হবে। তো অনেক চেষ্টা করেও আমরা মেট্রোতে উঠতে পারলাম না, এত ভিড় ছিল। আর এই সময় ক্যাবও পাচ্ছিলাম না, অনেকক্ষণ চেষ্টা করছিলাম দাঁড়িয়ে থেকে। তারপর লাস্টে একটা বাস একটু ফাঁকা ছিল,
সেই বাসটা করেই বাড়ি ফিরছি। তো চলো তোমাদের সাথে কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং। আজকে সানডে, এখন সকাল 10টা বাজছে। সৌম্য সকাল সকাল বাজারে চলে গেছিল, আর আজকে দেখো বাজার থেকে মাটন নিয়ে এসেছে। তোমরা দেখেছো আমার ব্লগে আমি মাটন রান্না করি না, আজকে প্রথমবার মাটন রান্না করব। যেহেতু সৌম্য খায় না তাই আমি ওকে আনতে বারণ করি, কিন্তু ও দেখলাম আজকে নিজের থেকেই নিয়ে এসেছে। আমাকে বলল তুমি আর কুট্টুস খাবে, আর ওর জন্য মাছ নিয়ে এসেছে। বাবা এগুলো কেটে দেয়নি নাকি? এই যে কেটে দেয়নি, এই যে এত বড় ইয়েটা লেজ মতো হয়ে আছে। না ওটা আটকে আছে জানো। তো চলো তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা রেডি করি। কুট্টুস আজকে বায়না করেছে জ্যাম দিয়ে ব্রেড খাবে, তো ওর জন্য জ্যাম দিয়ে ব্রেড রেডি করলাম। আর আমাদের জন্য আজকে আলু দিয়ে স্যান্ডউইচ করছি। ডিম দিয়ে বেশিরভাগ করি, আজকে ডিম ছাড়াই করছি। সৌম্য নিচে ডাস্টবিন নিতে গেছে। আমাদের কিচেনের ডাস্টবিনটা নষ্ট হয়ে গেছে, আমরা একটা ডাস্টবিন নিয়ে এসো। ওই ঠিক আছে, কত এটা? ব্রেকফাস্ট করে আমি কিচেনে চলে এসেছি লাঞ্চ রেডি করার জন্য। ফার্স্টে দেখো মাছের ঝোল করছি, সৌম্য ওর জন্য মাছ নিয়ে এসেছে, তো সেটাই একটু আলু দিয়ে ঝোল করছি। আর এখানে দেখো কলমি শাক ভাজা করেছি, তারপরে করছি আমার জন্য মাটন। কুট্টুসের জন্য এখানে মাটন হয়ে গেছে, আলু আর পেঁপে দিয়ে করেছি, আর কলমি শাক ভাজা। কুট্টুস এটা দিয়ে আজকে ভাত খাবে, তাই তো? কুট্টুস কি শাক খেতে ভালোবাসে? কলমি শাক খেতে ভালোবাসে। কামড় না দিলে হবে না। সবাইকে দিয়েছো? কুট্টুস এখন এইভাবে মুসাম্বি খেতে ভালোবাসে, রস করে দিলে খেতে চায় না, তাই তো? এইভাবে খেতে ভালোবাসো? তোমার ড্রেসটা দেখাও, উঠে দাঁড়াও। না উঠে দাঁড়াও, নাহলে সবাই বুঝতে পারবে না। হ্যাঁ পিছনে যাও, আরো পিছনে যাও, পিছনে ওই যে মাংকির কাছে যা। হ্যাঁ এবার আমাদের ঘোর। কুট্টুসের এই ড্রেসটা কালকে নেওয়া হয়েছে। কেমন হয়েছে? পছন্দ হয়েছে? হ্যাঁ বলছি। পছন্দ হয়েছে? কি কালার? এই কি কি কালার ভালো করে দেখ। ব্লু। হ্যাঁ তা ব্ল্যাক ব্ল্যাক করছিস কেন? ওপরের ওইটা বলছে। একটা সেট নেওয়া হয়েছে, এটা প্যান্ট, আর এটার সাথে এই যে এই টি শার্টটা। কুট্টুসের জন্য এই জিন্সটা কেনা হয়েছিল। দাঁড়া না, সর। না তুমি সরে যাও, তোমাকে পাকামো করতে হবে না। এই জিন্সটা কেনা হয়েছিল, এইটা এই বছরই হবে, নেক্সট ইয়ার ওর ছোট হয়ে যাবে, তো এই বছর এটা পরিয়ে ফেলবো। এটার সাথে পরার জন্য এই টি শার্টটা নেওয়া হয়েছে, পুরো একদম ম্যাচিং হবে। তাহলে দুটো জুতো কেনা হয়েছে, একটা কিটো আর একটা শু কেনা হয়েছে এই জিন্স টিন্সের সাথে পরার জন্য। এটা শ্রীলেদার্স থেকে নিয়েছি, জুতোটার কোয়ালিটিটা বেশ ভালো দেখলাম। এই যে নিচে দেখো এরকম ইয়ে করা আছে, তাই একটু বড় সাইজ নিয়েছি যাতে নেক্সট ইয়ার পর্যন্ত পরতে পারে। আমি দেখো এই জিন্সটা নিয়েছি, আর এটার সাথে হোয়াইট কালারের একটা টপ নিয়েছি। সিরা মার্কেট থেকে জিন্সটা নিয়েছি, আর নিউ মার্কেট থেকে দেখো এই 3 পিসটা নিয়েছি। ওপরে এরকম একটা টপ আছে, সাথে আছে প্লাজো প্যান্ট, আর আছে দুপাট্টা। সাইজ দেখলাম আমার একদম ঠিকই আছে, শুধু এই ব্লাউজটা একটু সাইডটা মুড়তে হবে, অল্টার করতে হবে অল্প একটু। আর সিরা মার্কেট থেকে দেখো এই জুতোটা নিয়েছি, 250 টাকা করে জুতো বিক্রি হচ্ছিল, প্রচুর কালেকশন ছিল 250 টাকার, তো আমি ব্ল্যাকটাই নিয়েছি। এখন বিকেল 4:30 কি 4:45 মতো বাজে। সৌম্য আর কুট্টুস ঘুমোচ্ছে, আর আমি তো দুপুরবেলা সেইভাবে ঘুমোই না। ভাবলাম যে বিকেল হয়ে এসেছে একটু ছাদে যাই,
ওই ফ্ল্যাটের ছাদে আমি মাঝে মাঝেই যেতাম, কিন্তু এই ফ্ল্যাটের ছাদে আমি 2 দিন এসেছি এখানে আসার পর। খুব সুন্দর লাগছে বাইরের চারদিকটা দেখতে। এই যে বড় ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, এটার উল্টো দিকের ফ্ল্যাটেই আমরা আগে থাকতাম। তোমরা সবসময় এই ফ্ল্যাটটাই চোখের সামনে দেখতে পেতে। আকাশে ঘুড়ি ওড়া শুরু হয়ে গেছে, সামনেই বিশ্বকর্মা পুজো, প্রচুর ঘুড়ি উড়ছে ওপাশে। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানে টাটা।